হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোপু কুকিং স্টুডিও। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে পারফেক্টভাবে ছানা তৈরি করতে হয়। আমি কিন্তু অল্প দুধেই ছানা তৈরি করে দেখাবো, অতি সহজেই ছানাটা তৈরি করা যায়। চলুন তাহলে দেখে নিই আমার আজকের এই ছানার রেসিপিটা। আজকের রেসিপির জন্য আমি এখানে দুধ নিয়ে নিয়েছি হাফ কেজির মতো। আমি দুধটাকে খুব ভালো মতো এভাবে জাল করে নিচ্ছি। যখন দুধটা আমার এইভাবে একটা বলক চলে আসবে, তখন আমি এই দুধের মধ্যে অ্যাড করব লেবুর রস। আমি এখানে সর্বপ্রথম 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি এখানে আধা কেজি দুধ নিয়েছি, এই জন্য প্রথম অবস্থায় অল্প করেই লেবুর রস দিলাম। তারপর আমি ধীরে ধীরে লেবুর রস দেবো আর দেখব আমার ছানাটা তৈরি হচ্ছে কিনা। একবারেই বেশি করে লেবুর রস দেওয়ার ট্রাই করবেন না, তাহলে কিন্তু ছানাটা আপনার পারফেক্টভাবে তৈরি হবে না। আমি এখন গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি, দিয়ে আমি আবারও আরেকটা লেবুকে চিপে দিচ্ছি। এভাবে ধীরে ধীরে লেবুকে চিপে দিয়ে টেস্ট করে দেখতে হবে। একবারে যদি আপনি বেশি লেবু দেন তাহলে কিন্তু পারফেক্টভাবে ছানাটা তৈরি হবে না। দেখুন আমার অলরেডি ছানাটা কাটতে শুরু হয়ে গেছে। এখন আমি আরেকটা লেবুকেও এভাবে চিপে দিচ্ছি। আমি এখন দেখব আমার লেবুটা একদম পারফেক্ট আমার লেবুটা দেওয়া পারফেক্ট হয়েছে কিনা। দেখুন আমার ছানাটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে, আর ছানা কেটে গেছে এবং বাদবাকি যে পানিটা আছে সেই পানিটা কিন্তু সবুজ কালার হয়েছে। যখন এমনটা হবে তখনই বুঝে নিতে হবে যে আমার ছানাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। দেখুন আমার ছানাটা এখন একদমই তৈরি। ছানাটা কিন্তু এমনটা করেই তৈরি করতে হয়। এখন আমি একটা সুতি কাপড় দিয়ে ছানাটাকে ছেঁকে নেব। আমি এখানে একটা সুতি সাদা কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়ের মধ্যে এখন ছানাটাকে দিয়ে ছেঁকে নিচ্ছি। এই অবস্থায় কিন্তু ছানাটা অনেক গরম থাকে, তাই একটু সাবধানে ছানাটা ঢেলে নেবেন। আপনারাও কাপড় দিয়ে ছেঁকবেন, তাহলে খুব সহজেই ছানাটা ছেঁকেও নেওয়া যায়। এই প্রসেসে খুব ভালো মতো ছানা থেকে পানিটাকে ছেঁকে নিচ্ছি। এখন আমি এই কাপড়টাকে কিছুক্ষণ এই প্রসেসেই বেঁধে রেখে দেব, তাহলে দেখবেন ছানা থেকে পানিটা কিন্তু একদম অপসারণ হয়ে যাবে। আর একটু চাপ দিতে হবে যাতে খুব সহজেই ছানা থেকে পানিটা চলে যায়। এভাবে ধীরে ধীরে আমি ছানাটাকে অনেকক্ষণ ঝুলিয়ে রেখেছিলাম। এখন আমি ছানাটাকে সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। অলরেডি আমি ছানাটাকে সার্ভিং বলে নামিয়ে নিয়েছি এবং ছানাটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার ছানাটা কিন্তু একদমই শক্ত হয়ে গেছে। ঠিক যেমন বাজারে ছানা কিনতে পাওয়া যায় ঠিক তেমনটা করে আমি ছানা তৈরি করেছি। আমি কিন্তু একদম পারফেক্টভাবেই ছানা তৈরি করে আপনাদেরকে দেখালাম। আশা করব আমার আজকের এই ছানার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে কিংবা কোনো কাজে এসে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে আবারও অন্য কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।